হাই বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? মইও ভালো আছি। তো বন্ধুরা দেখেন একটা কি সুন্দর কুমারটার কালারটা দেখছেন অস্থির লেভেলের। আমি যদিও বেশিগুলো বাইর করে রাখছি, দেখেন আমার হাতে লাগছে, হাতটা পর্যন্ত লাল হয়ে গেছে বুঝছেন। যাই হোক, আজকে আপনাকে লইয়েছি কুমারের ছোলা ভর্তা বুঝছেন। তো চিন্তা করছি আজকে কুমার দিয়ে ডাল রান্না করবো। তো কুমার দিয়ে ডাল রান্না করবো, তো ছোলাগুলো কি হালাই দেবো। দেখেন কি সুন্দর কুমারটা, ছোলাগুলো কি সুন্দর, কালারটা দেখছেন অস্থির লেভেলের। এই কি হালান যায় এখন। তো মই কলো কুমারগুলো সুন্দর করে কাটতে লইছি, ডাইলে দিই মই ডাইলের সাইজ করে দিয়ে, আর হয়েছে যে কুমারের ছোলাই পাশে লই লইছি। তো অনেকে এখন কইতে পারেন যে কুমারের ছোলা ইয়ে আবার কেউ ভর্তা খায় নাকি, গরিবস। যাই হোক বন্ধুরা, আমরা যদি গরিবস হইয়ে থাকি গরিবস, কারণ কুমারের ছোলা ভর্তা খাই আর সারা জনম গরিবস থাকতে চাই। আর একখান কথা এটা হয়েছে যে কুমারের ছোলা, পটলের ছোলা, বিভিন্ন ধরনের সবজির ছোলা, যেমন শাক, লাউ শাক ভর্তা বা বেলাঞ্চা শাক ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা, এই খাইয়ে হারা জনম গরিবস থাকতে চাই। আর এগুলো নিশ্চয় গরিবসকেও খাওয়ান না, এগুলো যদি বুদ্ধি বা শিক্ষিত হয়ে থাকেন বা শিক্ষাগত যোগ্যতাটা থাকে মেধায়, তাহলে বুঝবেন যে এগুলো হচ্ছে বাঙালিকে শখের খাওন। এগুলো কোনো গরিব চানা খাওন না। আর গরিব চানা খাওয়ানো হইলেও এটা তো খাওন, তাই না? খাওয়ানোর মধ্যে আবার বড়লোক গরিব কি আছে? আর যাইয়ে দেখেন বড় লোকেরাও ভর্তার দিয়ে ভাত খায় কতটি করে, আর ভর্তা সবারই পছন্দের, মোরও পছন্দের। যাই হোক, আমি সুন্দর করে আর কি কুমারের ছোলাটা কাটতে লইছি। এরপর এহিনে লইছি রসুন 2 কোয়া, একটু একটা পেঁয়াজের অর্ধেকের বেশি লইছি। তো এইটা হচ্ছে বাইজা দিমু। এরপর লইছি 2 কাঁচামরিচ, যেহেতু অল্প একটু আর কি, মোর জামাই আবার খায় না, কারণ হে রসুন খায় না, বেশি একটা পছন্দ করে না রসুন, এই জন্য হে আর ভর্তাটাও অত বেশি পছন্দ করে না। বেটা মানুষ তো অপছন্দ করে না, মাথায় যেটাই ভর্তা বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি এগুলো সব লই লইছি, সুন্দর করে ধুয়ে লইছি, আমি এটি ভাজমু। আর একখান কথা কই বন্ধুরা, এই যে পেঁয়াজের অর্ধেক একটা পেঁয়াজ লইছি বুঝছেন, বড় সাইয়াতে, হেয়ার অর্ধেকের বেশি লইছি বাইজা দিতে, আর অর্ধেক অল্প একটু ধুয়ে দিছি কাঁচা দিমু। কারণ যে কোনো ভর্তার মধ্যে যদি একটু কাঁচা পেঁয়াজ দেন না, দেখবেন একটা ফ্লেভার আইবে, বিশেষ করে শিলনোড়ায় বাটুনিয়া ভর্তার মধ্যে বুঝছেন। আর এগুলো এই যে সুন্দর করে আর কি কুমারের ছোলাটাও ভালো করে ধুয়ে লইছি, এগুলো এখন এক লগে করে সুন্দর করে ভাজছিলাম বুঝছেন। হুদা কিন্তু কাঁচামরিচ না বুঝছেন বন্ধুরা, মরিচগুলো না অনেক ঝাল, এতে কাঁচামরিচ একটু বেশি লইছে, আর কাঁচামরিচের যেহেতু ক্ষতি নেই। তো হইয়ে পর লইছি কয়টা শুকনো মরিচ, এই শুকনো মরিচ কিন্তু সিটকি শুকনো মরিচ বুঝছেন। এই আবার আপনারা এমনি মরিচ মনে করেন, এত বেমালা জাল, যেহেতু আমি জাল পছন্দ করি এলাকে বেশি করে একটু মরিচ লইছি। যাই হোক, সবগুলো কিন্তু বাজ্যা লইছি, দেখছেন বন্ধুরা কালারটা কি সুন্দর আছে, চমলক্ষ কালার, এবং সবগুলো ভাজার পর কতটুকু হয়ে গেছে আসলে। এরপরে আমি খালি না আমি কুমার ছোলা দুগ্গো সুন্দর করে বাজ্যা লইছি, দেখেন কি সুন্দর কালারটা আইছে অস্থির লেভেলের, তাই না? তো যাই হোক, এই এখন সুন্দর করে বাটতে লমু। আর আমি অবশ্যই ভর্তা শিলনোড়ায় বাড়ি, আপনারা কি কেউ ব্লেন্ডারে বাড়েন? আমার তো মনে হয় না কেউ ব্লেন্ডারে বাড়ে। যাই হোক, আপনারা অবশ্যই জানাইবেন। এরপরে শুকনো মরিচ লইছি, শুকনো মরিচে আর কি সুন্দর করে লবণ দিয়ে লমু, কারণ হচ্ছে লবণ দিয়ে যদি শুকনো মরিচ আপনারা পাড়ায় বাড়েন, মানে টালা মরিচ, দেখুন একটা ফিনিশ হয়ে যাবে। আর আমি এখানে অতটুকু পরিমাণই লবণ লমু যতটুকু পরিমাণে আমি ভর্তায় দিমু আর কি, কারণ বেশি লবণ লওয়া যাবে না। আর এত গুঁড়ো লবণ বুঝছেন, মোটা লবণ না, যে রান্ধুনিয়া লবণ যে হেয়ে একটু বেশি দিমু। গুঁড়ো লবণ এর দগ বেশি, এর লেগে সুন্দর করে আর কি অল্প করে লইয়ে লইছি, লাগলে পরে আবার দেওয়া যাবে, বেশি হলে তো খাওয়া যায় না, তাই না? দেখেন কি সুন্দর কাজ দেয় আর কি, মানে একেবারে একটা বাটা দেউন একাল ফিনিশ হয়ে যাইতেছে, আপনারা একটু দেখেন খেয়াল করেন। যাই হোক, আমার এই বাটাটা শেষ। এরপরে ওই যে কইলাম না একটু কাঁচা পেঁয়াজ দিমু, তাই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিতে আসি। আমি আপনাকে আবারও কই, একটু কাঁচা পেঁয়াজ অল্প করে এরকম একটু দিয়ে দেবেন, যে কোনো ভর্তায় বাডুনিয়া ভর্তায় আর কি, দেখবেন সেই লেভেলের ফ্লেভার পাইবেন বুঝছেন। চিংড়ি মাছ ভর্তা, পটলের ছোলা ভর্তা, এরপর শাকের মধ্যে শাকে বাজিয়ে দিলেও হয়, সমস্যা নেই, কাঁচা দিলে একটু ভালো, আমার দ্বারা ভালো লাগে। আপনাদের দ্বারা কীরকম লাগবে অবশ্যই খাই একবার জানাইবেন। এরপর আবার সব ইনগ্রিডিয়েন্টস সুন্দর করে দিতে আসি। এই যে যেমন ধরেন পেঁয়াজ ভাজিলাম, রসুন, কাঁচামরিচ যে সুন্দর করে টাইলে লইছি। মুই আবার কাঁচামরিচটা বেশি কালা কালা করতে পারি না বুঝছেন, একটু সবুজ সবুজ থাকে, বাটলে আর কি সুন্দর একটা ফ্লেভার গন্ধ আসে, এই জন্য আমি এই টাইপের একটু নরম নরম বাড়ি। এরপর দেখেন কুমারের ছোলাটা কি সুন্দর যে ভাজা হয়েছে, এরপর আবার কি সুন্দর যে মোলায়েম আর কি সফট, একেবারে পাড়ার নিচে দিতে না দিতে পুতার নিচে গলে যাইতে আছে মনে হইতে আছে যেন। এই এত সুন্দর খাউন লইয়ে যদি কেউ কুটুক্তি করে কন, হেইকালে হেডারে কি করা লাগে কন দিহি, হেকালে জামাই হইলেও তো হ্যারে জব দেওয়া উচিত। যাই হোক, এই যে যারা বাহামা দেহান বুঝছেন, এই যে খাউন লইয়া, তা হ্যাগো উদ্দেশ্যে কিছু কথা কই। আগে কইয়া লই, মোর বাটা কিন্তু এক বাটাই দেওয়া শেষ, তো মনে হয় আর 2-3 বাটা দিলে মানে সুন্দর মতন হয়ে যাবে। আর অল্প কিছু মানে যতক্ষণ না ফিনিশিং আসবে অতক্ষণ বাড়তে থাকবো আর কি। আর হেই কথা যে কথা কইতে চাইছি, যারা আর কি খাউন লইয়া লইয়া বাহামা দেহান, হোনেন ফাঁকা কলসি কিন্তু বাজে বেশি, একটা প্রবাদ আছে বুঝছেন, আপনিও জানি এই অবস্থা না হয়। যাই হোক, এই দেখেন কি সুন্দর আর কি, এই সুন্দর করে বাড়ছি আমি, আমার বাড়া প্রায় শেষ, আর একটা বাড়া দিলেই মনে হয় কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, অনেক কথা কইছে আপনাকে, আপনারা এরকম করে এক ফির বাজিয়া বাইটটা খাইয়ে দেখেন, সেই মজা। আর আমার যদি ভালো লাগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লাগে বা আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।